আপনি বিভিন্ন ক্যাসিনো গেমস যেমন এভিয়েটর বা ক্র্যাশ খেলতেছেন কিন্তু হারতেছেন, তখন কেউ আপনাকে বলতেছে যে এখানে একটা সিগন্যাল নে বা এর কাছ থেকে একটা সফটওয়্যার নে, ওই সফটওয়্যারের মাধ্যমে তুমি ইজিলি এখান থেকে এই প্রেডিকশন নিয়ে তুমি আরামসে টাকা জিততে পারবা এবং কোনোভাবেই এখান থেকে হারার সুযোগ থাকবে না। অর্থাৎ তুমি ওই খেলাটাকে, ওই ক্র্যাশ, ওই এভিয়েটর বা ওই ক্যাসিনো বা ক্রেজি টাইম গেমটাকে তুমি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবা বা কন্ট্রোল করে লাখপতি কুটিপতি হয়ে যেতে পারবা। আর তখন আপনি ওই সুযোগ নেওয়ার জন্য বিভিন্ন ধরনের এরকম প্রেডিকশন কাজগুলা খুঁজে বেড়ান, তাই না? এবং ভাবেন যে ওখান থেকে লাখপতি হওয়া যাবে, কিন্তু আসলে কি আপনি নিজে কখনো কোনো ক্যাসিনো গেম, ঠিক আছে, সেটা এভিয়েটর হোক, ক্র্যাশ হোক বা ক্রেজি টাইম হোক বা যে কোনো হোক, সেটাকে কন্ট্রোল করতে পারেন বা নিয়ন্ত্রণ পারেন কিনা? ঠিক আছে, আপনি যদি চালাক হন এবং একটু বুদ্ধি জ্ঞান সম্পন্ন লোক হয়ে থাকেন, তখন আপনি কখনো বিশ্বাস করবেন না যে আপনি কোনোভাবেই কোনো গেমকে কন্ট্রোল করতে পারবেন, যেটা আসলে খেলা হয় অনলাইনে বা একটা কম্পিউটার মাধ্যমে। যদি সরাসরি খেলা হইতো তখন আপনি বলতে পারতেন কোনো প্লেয়ারকে যে এটা এই ক্যাচটা ছাড়ে দে, এটা গোলটা করিস না। কিন্তু এখানে যেহেতু তারা নিজে প্রোগ্রামিং করে নিয়ন্ত্রণ করে এই গেমটা পরিচালিত করতেছে, সেখানে আপনি আবার অন্য একটা থার্ড পার্টি কোনো একটা জিনিস দিয়ে আপনি ওটাকে কন্ট্রোল করবেন, কন্ট্রোল করে জিতবেন, জিতে লাখপতি হবেন, এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, কারণ তারা, আমি আমার অনেক ভিডিওতে বলছি যে তারা কি করে, এই ক্যাসিনো গেমসগুলো RNG, র্যান্ডম, ঠিক আছে, নাম্বার জেনারেটর, এই পদ্ধতি অনুসরণ করে। এখানে বিভিন্ন সময় একবার এক সেকেন্ডে কোটি কোটি নাম্বার জেনারেট হয়। ফলে এখান থেকে আপনি চাইলেও তাদেরকে ক্যাচ করে আপনার কন্ট্রোলে নিয়ে এসে জিততে পারবেন না। তারা এমনভাবে এই জিনিসটাকে সাজানো হয়েছে বা ডিজাইন করা হয়েছে তাদেরকে, বা তারা করছে এই গেমগুলোকে যেটা আপনারা খেলেন, সেখানে আপনি যেভাবে যত চালাকি করেন না কেন, ওরা আগে থেকে সব কিছু নির্ধারণ করে দেয় যে এই খেলাটাতে কত টাকা তার লাভ হবে এবং কত টাকা সে তাকে, অর্থাৎ যারা খেলতে তাদেরকে দিবে। কারণ না দিলে তো আর মানুষ বিশ্বাস করবে না, ফলে তারা দিবে, কিন্তু তাদের আগে থেকে নির্ধারণ করা থাকে যে এখান থেকে আমি এটা লাভ করে নেব। ফলে আপনি যতই চালাক হতে চান না কেন, এখানে কোনো সুযোগ থাকবে না আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। উল্টা তারাই আপনাকে ইজিলি সবসময়, কারণ তারাই তো এটা চালায়, তাই না? যেহেতু তারা এটা চালায়, এই জন্য তারা আরামসে এই বিষয়টা নিয়ন্ত্রণ করে থাকে এবং আপনাকে যখন ইচ্ছা তখন জিতায়, যখন ইচ্ছা তখন তারা হারায়। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একবার দুইবার জিতায়, বা আপনি একটা দুটো টেকনিক ফলো করে হয়তো জিতে যান, ভাবতেছেন এভাবে করে বারবার হয়ে যাবে, কিন্তু না, যেহেতু তারা এটা প্রোগ্রামিং করে কম্পিউটারের মাধ্যমে, ফলে তারা এই নির্দেশনা তাদেরকে দিয়ে রাখে, অর্থাৎ কম্পিউটারকে দিয়ে রাখে যে তুমি মাঝে মধ্যে কেউ দুই একটা জিনিস সেম পদ্ধতি ফলো করলে বা অধিকাংশ মানুষ ফলো করলে এক দুইবার জিতাই দিবা, যেন তারা বুঝতে পারে যে এই টেকনিক অবলম্বন করলে এখানে জিতে যাবে। ফলে ওই কম্পিউটার তাদেরকে জিতাই দেয় এবং আপনি তখন জিতে ভাবেন যে না, এটা তো পদ্ধতি, এই পদ্ধতি অনুসরণ করলে আমি কোনো সময় লস করব না। তার মানে তুমি এটা নিয়ন্ত্রণ করতে পারবা, অর্থাৎ এটাকে তুমি সিগন্যালের মাধ্যমে, বিভিন্নের মাধ্যমে তুমি এটাকে কন্ট্রোলে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবা। এটা কখনো ভাবা যাবে না, এটা আসলে সম্ভব না, এটা একবারেই অসম্ভব। তারা এটাকে এইভাবেই ডিজাইন করে যেন আপনার মস্তিষ্ক সবসময় এটা ভাবে যে আমি আসলে এখান থেকে জিততে পারবো এবং আমি চাইলে এখান থেকে এটা নিয়ন্ত্রণ করে আমি উল্টা কোটিপতি হতে পারবো। কিন্তু এটা সবসময় ভুল ধারণা এবং বোকার স্বর্গে বাস করার মতো একটা অবস্থা, যে আপনি এখান থেকে কন্ট্রোল করে তাদেরকে জিততে পারবেন। আসলে এটা কোনোভাবে সম্ভব না। আপনি যদি কোনো কপাল ভাগ্যবান, ভাগ্যবতী হয়ে থাকেন, তারা যদি জিতাই দেয় তো জিতবেন, নয়তো আপনার দ্বারা এখান থেকে কোনোভাবেই জেতানো সম্ভব হয়ে উঠবে না। তাহলে এইরকম বিভিন্ন যে বিজ্ঞাপন দেখা যায় যে না একটা জানি 1 লক্ষ, এটা এইটা বিভিন্ন বিজ্ঞাপন কেন দেখা যায়? আসলে এটা আপনাকে ঠকানোর জন্য। কারণ তারা এটা করে বিভিন্ন লিঙ্ক দেওয়ার মাধ্যমে, যে এখান থেকে আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে পারবেন, তখন খুলতে যাবেন, যত টাকা আপনি হারবেন সেখান থেকে তারা কমিশন নিয়ে তারা লাখপতি গুটোপতি হয়ে যাবে। ঠিক আছে, বা আপনার ফোনে বিভিন্ন ভাইরাস ঢুকাই দিবে, দিয়ে আপনার তথ্য হাতায় নিবে, হাতায় নিয়ে ব্ল্যাকমেল করবে যে ভাই এখন আমার কাছে এই তথ্য আছে, টাকা দাও, নয়তো আমি এটা কিন্তু পাবলিক করে দেব। এরকম অবস্থা করে তারা কিন্তু আপনার কাছ থেকে বেনিফিট, অর্থাৎ লাভবান হয়। আর আপনি ভাবেন যে সবাই তো দেখাচ্ছে, সবসময় তো আমি এরকম বিজ্ঞাপন দেখতেছি, তার মানে আসলে সত্য কথা, কিন্তু এটাও বিশ্বাস করা যাবে না। ঠিক আছে, তাই শোনা কথা বলেন আর অনলাইনে বিজ্ঞাপন বলে, এই কথাগুলো আপনি বিশ্বাস করবেন না এবং কোনোভাবে এটাকে সাপোর্ট দিবেন না। ঠিক আছে, কারণ এটা সবসময় আপনার বিপক্ষেই চলে এবং যারা এটা নিয়ে
আপনাকে বোঝাবে যে এরকম করলে এটা হয়, এরকম করলে ওটা হয়, তখন বুঝে নেবেন যে আসলে ও ওখান থেকে লাভবান হওয়ার জন্য আপনাকে ফাঁসাচ্ছে, ফলে ওই লোকটাকেও বিশ্বাস করবেন না। তাই যে কোনো ক্যাসিনো গেম খেলার আগে অবশ্যই সতর্ক হবেন। আসলে এখান থেকে কোনো দিন লাভবান হওয়া যাবে না, সবসময় লস হইতে হবে এবং সামাজিকভাবে হেয় হইতে হবে, নিজের জীবন শেষ হয়ে যাবে, সব কিছু মিলে আপনাকে বিপদে পড়তে হবে। তাই এই সব খেলা অল টাইম পরিহার করতে হবে এবং কোনোভাবেই খেলা যাবে না। এবং বাংলাদেশের আইনে কিন্তু এটা শাস্তিযোগ্য অপরাধ, আমি প্রত্যেকবার বলতেছি, প্রত্যেক ভিডিওতে বলতেছি, কারণ আপনাকে যদি একবার ধরে আপনাকে শাস্তি পাইতে হবে। তো এটা একটা সম্মানের বিষয়, ঠিক আছে। তো সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এগুলা আমার ছাড়া উচিত কি খেলা উচিত। কারণ খেলতে গেলে তো আমার লস হচ্ছে, উল্টা মান সম্মান যাচ্ছে, সবে যাচ্ছে। তো আমার খেলার দরকার নাই, আমি যেমন আছি তেমন যদি থাকতে পারি, তেমনভাবে চলতে পারি, দেখবেন শান্তিতে থাকবেন, হয়তো একটু কষ্ট থাকবেন, একটু আরামে থাকবেন, সব মিলে থাকবেন। কিন্তু এখানে এই ক্যাসিনো গেমস খেলতে গেলে আপনার অল টাইম কষ্টের মধ্যেই থাকতে হবে। এখানে শান্তির কোনো সুযোগ নাই, সবসময় পেয়ারার মধ্যে থাকতে হবে, সবসময় টেনশনের মধ্যে থাকতে হবে এবং এর জন্য আপনার যে বিভিন্ন শাস্তি সেটা সবসময় আপনাকে ওয়েট করবে, যে ইহকালে পরকালে দুই কালে আপনাকে শাস্তি ভোগের জন্য অপেক্ষা করতে হবে। তো এইসব থেকে নিজেকে রক্ষা করতে চাইলে এইসব উল্টাপাল্টা চিন্তাভাবনা বা মানুষের এরকম যখন আপনি কথা শুনবেন, এটাকে বিশ্বাস কোনোভাবেই করবেন না, আপনি এটাকে একদম ইগনোর করবেন, এড়িয়ে চলবেন। তাহলে দেখবেন আপনি ভালোভাবে চলতে পারবেন এবং যা আছে তাই নিয়ে অনেক খুশি থাকতে পারবেন। তো এখন বলবেন কেমন লাগলো ভিডিওটা। তাহলে পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন।